অনেক খুঁজেছি, আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে জেনেছি, কিন্তু ওভাবে আসলে কি এটা সত্যি না মিথ্যে, এটা আসলে আমার একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছিলাম। আমি বর্তমানে 344টা অর্ডার কমপ্লিট করেছি এবং আমার 229টা রিভিউ আছে। আসসালামু আলাইকুম, আমি তারতিলা আক্তার স্বর্ণা। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। আমি 2015 সালে আমি MBA কমপ্লিট করেছিলাম। এরপরে আমার খুব ইচ্ছা ছিল যে আমি যাতে ব্যাংকিং সেক্টরটাতে ঢোকার। তো 2015 দিকে যখন আমার MBA শেষের দিকে, তখন আমি আমার বেবি কনসিভ হয়। সেই কারণে মূলত আসলে ওইভাবে হয়ে ওঠেনি ব্যাংকিং সেক্টরে যাব বা ওইটার জন্য ইন্টারভিউ দিব, পরীক্ষা দিব। তো যেহেতু বেবি ছিল, এর জন্য তখন আর ওইভাবে যাওয়া হয়নি। আস্তে আস্তে যখন বেবি বড় হচ্ছে, তখন আর আমার নিজের থেকে বা আমার হাজবেন্ডও চাইনি যে আমি বাহিরে যাই, আমার নিজেরও মনে হচ্ছিল না। তো তখন আমি খোঁজা শুরু করি যে অনলাইনে আমি ঘরে বসে কি করতে পারি, যেটা হয়তো বা আমি যে একটা জিনিস ঘরে থেকে বসে আর্ন করতে পারবো, এরকম কিছু খোঁজার চেষ্টা করেছি। তো অনেক খুঁজেছি, আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে জেনেছি, কিন্তু ওভাবে আসলে কি এটা সত্যি না মিথ্যে, এটা আসলে আমার একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছিলাম। তো তখন যাক ওইভাবে আমি মোটামুটি 3-4 বছর কেটে গেল। দেন আমি আমার ছেলেকে যখন স্কুলে ভর্তি করি, তখন একজনের মাধ্যমে আমি শিখবি সবাইয়ের খবরটা পাই যে ওখানে থেকে উনি শিখেছেন এবং উনি এখন একটা ভালো আর্নিং করছেন। সেই জন্য আমি চিন্তা করলাম যে যেহেতু আমি অলরেডি এটা সম্পর্কে জানি এবং এটা আমি করতে চাচ্ছিলাম, তো সেই ক্ষেত্রে ওনার মাধ্যমেই আমি শিখবে সবাইতে যাই, যে ওনাদের সাথে কথা বলি। এবং আমি যেহেতু এই সেক্টরটা সম্পর্কে কিছুই জানি না, যে কোনটা করলে ভালো হবে বা কোনটা করলে খারাপ হবে, ওখানে গিয়ে আমি ওনাদের সাজেশন নিই যে কোনটা আমি প্রাথমিক অবস্থায় আমি কোনটা করতে পারি। তো তারপরে ওখানে আমাকে ওনারা সাজেস্ট করে, যেহেতু আপনি নতুন একবারই কিছু জানেন না, তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনটা দিয়ে শুরু করতে পারেন। তখন আমাদের 2020 সাল, তো তখন তো একটা প্যান্ডামিক সময়, আমরা সবাই জানি। তো আমি অফলাইনে ভর্তি হয়েছিলাম, বাট অফলাইনে তো আর তখন করা হয়নি। এরপর আমরা 3টা ক্লাস করার পরে আমরা ফুললি অনলাইনেই করি। যারা অনলাইনে, আমি বলবো না খুব একটা পার্থক্য ছিল, অনলাইনে আমরা খুব ভালোভাবে এই ক্লাসটা শেষ করি। 2020-এর জুন থেকে আমি ফাইবারে কাজ করা শুরু করি। আমি মোটামুটি অ্যাকাউন্ট ওপেন করার 15-20 দিনের মধ্যে কাজ পেয়ে যাই। আমার প্রথম জব ছিল। প্রথম যে জবটা আমি পাই, সেই জবটা উনি ক্যান্সেল করে দেন, বিকজ ওনার কাছে মনে হচ্ছিল আমার সাথে জব করাটা কমপ্লেক্স। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম কেন কমপ্লেক্স। দেন তখন উনি আমাকে বুঝাইছে যে আমি ওখানে যে রিকোয়ারমেন্ট গুলো ওনার কাছে চাচ্ছি, ওখানে অনেক প্রশ্ন দিয়ে রেখেছি। তো এত প্রশ্ন ওনাদের দেওয়ার সময় নেই, এটার কারণে উনি করেছে। তো আমি ফার্স্টের দিকে তখন তো অ্যাকাউন্ট সম্পর্কে তো আমি বুঝি না, তো আমি ওনার সাথে কথা বলার আগে ওটা ডিক্লাইন করে দিয়েছিলাম, যার কারণে আমার প্রথম জবটাই ক্যান্সেল। বাট আমি এর জন্য করিনি, আশা ছাড়িনি যে আমি পাবো না। আমাদের স্যাররা যেভাবে বলেছেন সেভাবেই আমাকে প্রমোট করে গেছি। তখন তো বায়োর রিকোয়েস্ট পাঠানোর অপশন ছিল, বায়োর রিকোয়েস্ট পাঠিয়ে গেছি। তো আমার ফার্স্ট জবটা আমি বায়োর রিকোয়েস্ট থেকেই পাই। $5 একটা অর্ডার ছিল ব্রোশিওরের। প্রথমটা তো ক্যান্সেল হয়েছে বললাম, আমি সেকেন্ড অর্ডার বলতে পারেন। তো ওইটাতে আমি করি এবং 5 স্টার নিয়ে আমি খুব ভালো একটা রিভিউ নিয়েই কমপ্লিট করি। তখন থেকে আমার স্টার্ট হয়। এরপরে তখন থেকে আর আমার থেমে থাকতে হয়নি। তারপর থেকে একটা একটা করে জব আসতেছিল। হয়তোবা প্রথম দিকে একটু কম ছিল, কারণ হয়তোবা মাসে একটা পেয়েছি বা 2টা পেয়েছি, এরকম ছিল। আস্তে আস্তে এমন করতে করতে আমার লেভেল 1-এ যেতে অলমোস্ট 1 ইয়ার লেগে যায়। 1 ইয়ার পর থেকে যখন আমি লেভেল 1-এ চলে আসি, লেভেল 1 থেকে আমার লেভেল 2-তে যেতে মাত্র 6 মাস লেগেছে, কারণ তখন থেকে আমার খুবই ভালো জব ছিল এবং তখন মোটামুটি আমার একটা এক্সপিরিয়েন্সও হয়ে গিয়েছিল কিভাবে বায়ারদের সাথে কথা বলতে হবে, কিভাবে টেকেল করতে হবে। তাছাড়াও অবশ্যই বলবো আমাদের মেন্টর এবং যেখানে আমি শিখবে সবাই থেকে যতটুকু সাপোর্ট নিয়েছি, অতটুকু আমি খুব ভালো পেয়েছি। এর জন্য হয়তোবা তাদের দিক নির্দেশনায় আরো ভালোভাবে যেতে পেরেছি।
আমি বর্তমানে 344টা অর্ডার কমপ্লিট করেছি এবং আমার 229টা রিভিউ আছে। বেশিরভাগই এটা 5 স্টার, খুবই কম 4 স্টার। হয়তোবা এখনো পাই, 4 স্টার যে পাই না তা না, কারণ সব ক্লায়েন্টের মাইন্ডও একরকম হয় না, আর আমরা সব ক্লায়েন্টের মাইন্ড রিডও করতে পারবো না, এটাই স্বাভাবিক। আমার একজনের কাছে আমার কাজ অনেক ভালো লাগবে, আরেকজনের কাছে হয়তোবা তেমন ভালো লাগবে না। এটা যার যার আসলে মনের উপরে ডিপেন্ড করে। আমি তাই সবাইকেই বলবো, যারা মেয়েরা যদি এখনো দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে না আমি পারবো না, আমি কি আদৌ পারবো, আর তাদের জন্য, তাদের উদ্দেশ্য করে বলছি, মেয়েরা চাইলে সবই পারে।